হায় তুমি ভয় পাইছে তোমার চোখ ঘুরে পড়েছে যাই উড়ে পানি নিয়ে মাথায় পানি ঢালি। আরে তোমরা দুজন তো এসে গেছো। ইয়ামিন কোথায়? ইয়ামিন আসে নাই? মামা মামা কালকে কি হয়েছে জানো? ইয়ামিন দাঁড়িয়ে শিশু করতেছিল, হঠাৎ ওর উপর থেকে একটা ওই খাসিয়া কামড় দিছে, তাই বলো মাঠুর ঘুরে পড়েছে। ও এই কাহিনী। ওই তো ওই যে ইয়ামিন চলে এসেছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন হেডে আমরা জঙ্গলের মতো। আর ইয়ামিন তুমি এত লেট করে আসছো কেন? জানো না আমার আবার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। এত বড় হয়েও আপনি স্কুলে পড়েন? কি এত বড় কথা? ইয়ামিন আমাকে দেখে কি মনে হয় আমি স্কুলে পড়ি? আমি স্কুলে না, ভার্সিটিতে পড়ি। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। দূর মিয়া, তুমি কি ব্যাপারটা কি বোঝাবা? থাবড়া পাশার খাবলা উঠে ফেলাবো। মিয়া চিনো আমারে? খাবলা কি? খাবলা চিনো না? আসর দিয়ে চাল উঠে ফেলানোর খাবলা বলে। তাহলে এটা বলতে পারো না খাবলা টাবলা কি বলো আবার? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা আপাতত ঘুরে আসো। বিকেল 4টার সময় এখানে আসবা আবার। আরে আমি নামে কই গেল? ওই তো দেখছি না। ও মনে হয় হাগু তো দেখে। ও তো আবার ঘন ঘন হাগু পায়। আরে তোমার পিছনে ওটা কি? তাড়াতাড়ি ভাগো। জানি তাড়াতাড়ি আসো, আমাদের বাসাও। জঙ্গলের মতন হেডে আমরা জঙ্গলের মতো। আরে এই বাবু, এই সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ গরম লাগে না? আমার গরম না, খালি গায়ে বুড়ে বেড়ায়। কি সমস্যা তোমাদের? হ্যাঁ সমস্যা তো অনেক, তোরে কইতে হবে নাকি? তুমি কি না? ও আমার নলি বানিয়ে গেছে, ওরে মারছে তাই জন্য। এই জন্য তুমি এইসব তুবলা পুতলি দিয়ে মারবা? হ্যাঁ তুমি তোমার পাওয়ার দেখাও, বুঝলে বুঝে চিপটাই দাও। কারণ তুমি বলছো কোনো কথা না, চলো মুখটা বন্ধ করো। হ্যাঁ তুমি বলো। তুমি বেশি কথা কই না, কেন হলে তোমারও মার বানে। তুমি আমার ফ্রেন্ডকে মোরের পুতলা দিয়ে মারছো কেন? হ্যাঁ Now I will show you my real power. আর ইয়ামিন তুমি তো অনেক সেলিব্রিটি হয়ে গেছো, তুমি তো এখন স্পাইডারম্যান। তা তোমার সাম্বাকে সাথে নিয়ে আসোনি? ও কি ভয় পায় নাকি? মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। আচ্ছা ইয়ামিন, ওরা তো সবাই স্কুলে চলে গেছে, তুমি আজকে স্কুলে গেলে না কেন? এমনি এখন আর স্কুলে যাইতে মজা লাগে না, খালি ঝাড়ি দেয় মিস। আর মা দিলে তো অল টাইম কানে ধরায়। তাইলে ও বলছে কালকে আর স্কুলে আসবে না। ও স্কুলে যাবে না বলে তাই তুমিও যাবা না? তাইলে আমি একা একা যাই কি করব? পরে আমার লেখা লেখা দিবে কে? তার মানে স্কুলের লেখা তুমি ওরে দিয়ে লেখাও? না ইয়ামিন, যেটা মোটেও ভালো কথা না। আমাদের সবার উচিত নিজের কাজ নিজেদের করা। যেটা করতে না পারবো সেটা বড়দের সাহায্য নেব। আর কখনো স্কুল ফাঁকি দেবা না, প্রতিদিন স্কুলে যাবা, তাহলে নতুন কিছু শিখতে পারবা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।